হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অর্পিতা ব্যানার্জি। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় ভালো আছি। তো তোমরা ভিডিওর প্রথমটাতেই বুঝে গিয়েছো যে ভিডিওটা ঠিক আজকে কি পোস্ট করতে চলেছি, কোথায়কার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুদিন আগে নবদ্বীপ মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। এটা হলো তারই ভিডিও। রাধে রাধে বন্ধুরা। দেখো, আমার ছেলে কিন্তু হাই করে দিল। আমরা সকালবেলায় ট্রেন থেকে নেমে গিয়েছিলাম ওই 7:45 নাগাদ। তারপর কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে। তারপর নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা চলে গিয়েছিলাম ফেরিঘাট। ফেরিঘাট থেকে লঞ্চে করে মায়াপুর চলে গিয়েছিলাম। তো পরিবেশটা দেখছো কত সুন্দর, সকাল সকাল লাগছে। নদীর নদীর যে ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা কিন্তু মায়াপুর ফেরিঘাটে নেমে মায়াপুর ফেরিঘাট থেকে একটা টোটো ধরে আবার আমরা চলে গিয়েছিলাম কিন্তু ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের আগে আমরা নেমে গিয়েছিলাম দুটো মন্দির দর্শন করে। তারপর কিন্তু আমরা আবার ইস্কন মন্দিরের সামনে থেকে টোটো বুক করে নিয়েছিলাম এবং মায়াপুরের আশেপাশে সমস্ত মন্দিরগুলো দর্শন করে আমরা কিন্তু আবার ইস্কনে ফিরে এসে ঠাকুর প্রভুকে দর্শন করে, প্রভুর ভোগ গ্রহণ করে কিন্তু আমরা আবার নবদ্বীপে চলে এসেছিলাম এবং নবদ্বীপে সেই রাতটা থেকে তারপরের দিন আবার আমরা সকালবেলায় আরও একটা টোটো বুক করি এবং পুরো নবদ্বীপটা ঘুরে কিন্তু আবার আমরা নবদ্বীপ ধাম স্টেশনে ফিরে আসি মোটামুটি ওই 1:30 নাগাদ। তারপর ট্রেন ধরে আবার কিন্তু আমরা প্রায় সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসি। ঠিক আছে? তো যারা নবদ্বীপ মায়াপুর যেতে চাইছো, আমি তাদেরকে বলবো তোমরা নবদ্বীপে কিন্তু থাকতে পারো। মানে মানে এটা আমি বললাম আমার দিক থেকে। আর হ্যাঁ, তোমরা প্রথমে বজরংবলীকে, রাধাকৃষ্ণকে এবং জগন্নাথ দেবকে দর্শন করে নিলে, এবার মহাদেবকে দর্শন করে নাও। আর এখানকার মন্দিরগুলো খুব সুন্দর, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা। আর এখানকার মন্দিরগুলোতে একটাই জিনিস, বিশেষ করে মায়াপুরে, যে ওরা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। তো যাই হোক, আমি তার মধ্যেও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওগুলো। তো তোমরা দর্শন করে নিও। আর একটা কথা, অনেকেই বলে যে প্রভুর জন্মস্থান মায়াপুর, আবার অনেকেই বলে নবদ্বীপ। এই নিয়ে কিন্তু মতভেদ আছে বন্ধুরা। তো যাই হোক, আমি নিজেকে তর্কের মধ্যে জড়াতে চাই না। তবুও যেইটা আমি ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে নবদ্বীপে হচ্ছে প্রভুর জন্মস্থান এবং মায়াপুরে কিন্তু মাসির বাড়ি, প্রভুর মাসির বাড়ি। তো যাই হোক, এই নিয়ে কিন্তু মতভেদ আছে, আমি আগেই বললাম। অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে নবদ্বীপ মায়াপুর যাব। আমি যখন ছোটোবেলায় তখন থেকে আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বিশ্বাস করো যাওয়া হয়নি। ওই বলে না, প্রভু না টানলে তুমি প্রভুর কাছে যেতে পারবে না। এটা হলো ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই মূর্তিটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, আর সেই কারণ থেকে আমাকে খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, ওই যে বললাম না, প্রভু না টানলে তুমি প্রভুর কাছে যেতে পারবে না, এটা কিন্তু সত্যি। কারণ নবদ্বীপ মায়াপুর আমার গ্রামের বাড়ি থেকে ঠিক যতখানিক, আমরা এখন যেখানে থাকি সেখান থেকেও কিন্তু ততখানিক, ঠিক আমাদের গ্রামের বাড়ির থেকে ডিস্টেন্স আর আমাদের এখান থেকে ডিস্টেন্স ঠিক মিডিলে। তবু আমরা যেতে পারিনি। যাই হোক, কিছুদিন আগে সেই সৌভাগ্য হয়েছিল, তাই যেতে পেরেছিলাম। প্রভু টেনেছিল, তাই প্রভুর কাছে যেতে পেরেছিলাম। এই মন্দিরটা দেখো তোমরা, কতটা সুন্দর, তাই না? তো এই মন্দিরে কিন্তু আমি রাধাকৃষ্ণর দর্শনটা তোমাদেরকে করাতে পেরেছি, তাই না? তো প্রথম গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা মায়াপুরের ইস্কনের মধ্যে।
ঢুকেই কুপনটা কেটে নিয়েছিলাম, কারণ ওদের একটা টাইমিং ছিল। তারপর কুপনটা কেটে মোবাইল, তারপর তোমার জুতো সমস্ত কিছু রেখে দিয়ে আমরা কিন্তু মেন মন্দিরে ঢুকে পড়েছিলাম এবং রাধাকৃষ্ণকে দর্শন করে নিয়েছিলাম, তার অষ্টসখীকেও দর্শন করে নিয়েছিলাম। আর এখানে ঢুকতে যেটা সত্যি মানে ভালো লাগলো সেটা হচ্ছে ফুলের গাছগুলো বন্ধুরা। তারপর কিন্তু দর্শন করে প্রভুকে ভোগ গ্রহণ করে, মানে প্রভুকে দর্শন করে প্রভুর ভোগ গ্রহণ করে তারপর কিন্তু আমরা আবার চলে আসি নবদ্বীপে। তো তোমরা প্রভুপাদ মন্দিরটাও দর্শন করে নাও। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।